পে স্কেল রিপোর্টে কর্মকর্তারা সন্তুষ্ট হলেও কর্মচারীদের সাথে বৈষম্য হয়েছে বললেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে চুলচেরা বিশ্লেষণের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে সকল আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। তো দর্শক, দেশের সরকারি বেতন কাঠামোর সর্বশেষ পে স্কেল রিপোর্ট প্রকাশের পর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রতিক্রিয়ার পার্থক্য স্পষ্টভাবে দেখা গেছে। নতুন রিপোর্টে কর্মকর্তাদের জন্য উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি ও সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে, যা তাদের মধ্যে প্রাথমিকভাবে সন্তোষজনক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে প্রধান উপদেষ্টা সম্প্রতি প্রকাশ্যে জানিয়েছেন যে এই রিপোর্টটি সাধারণ কর্মচারীদের সঙ্গে সমতার দৃষ্টিকোণ থেকে যথাযথ নয় এবং এতে বৈষম্য দেখা যাচ্ছে। নিম্ন কর্মচারীদের আরও বেশি বেতন বৃদ্ধির সুপারিশ করা উচিত ছিল। প্রধান উপদেষ্টা বলেন, আমরা লক্ষ্য করেছি যে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, কিন্তু সাধারণ কর্মচারীদের বেতন বৃদ্ধি এখনো সন্তোষজনক নয়। আমাদের লক্ষ্য হলো সকল স্তরের কর্মচারী ন্যায্য সুবিধা পান এবং বেতন কাঠামোতে কোনো ধরনের বৈষম্য তৈরি যেন না হয়। এটি সময়োপযোগী এবং ন্যায্য নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সরকারি সূত্র থেকে জানা গেছে, নতুন পে স্কেল অনুযায়ী বিভিন্ন গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি তাদের দায়িত্ব ও পদমর্যাদার সঙ্গে তুলনামূলকভাবে সমন্বিত করা হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন বৃদ্ধি 20 থেকে 30% মধ্যে হলেও নিচ যারা রয়েছেন নিম্ন কর্মচারীদের বেতন বৃদ্ধির হার 5 থেকে মাত্র 10% সীমিত রাখা হয়েছে। এই পার্থক্য নিয়ে ইতিমধ্যেই কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অনেক সাধারণ কর্মচারী মনে করছেন যে এই বেতন কাঠামোতে বৈষম্য তাদের কাজের মূল্যায়ন ও ন্যায্য প্রতিফলন প্রতিফলিত করছে না। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বোচ্চ গ্রেড এবং গ্রেড একে বর্তমানে যেখানে মূল বেতন ৭৮,০০০ টাকা, সেখানে নতুন স্কেলে তা বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। আর যেখানে সর্বনিম্ন গ্রেডে ২০তম গ্রেডে ৮,২৫০ টাকার পরিবর্তে ২০,০০০ টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এমন পরিস্থিতিতে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো সকল স্তরের কর্মচারীর মধ্যে সমতা নিশ্চিত করা। সরকারি অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, যদি বেতন কাঠামোতে এই ধরনের বৈষম্য দীর্ঘস্থায়ী হয়, তবে এটি কর্মচারীদের মনোবল ও উৎপাদনশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ন্যায্য ও স্বচ্ছ নীতি গ্রহণ করা অপরিহার্য। প্রধান উপদেষ্টা আরও নির্দেশ দিয়েছেন যে পে স্কেল বাস্তবায়নের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিশেষ মনোযোগ দিতে হবে। এর জন্য একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করার সুপারিশ করা হয়েছে, যা বেতন বৃদ্ধির প্রভাব, বৈষম্য এবং কর্মচারীদের সন্তুষ্টি পর্যবেক্ষণ করবে। সরকার আশা করছে এই কমিটি প্রাপ্ত রিপোর্ট এবং পর্যবেক্ষণ তথ্যের ভিত্তিতে সমাধানমুখী পদক্ষেপ গ্রহণ করবে। একই সময়ে কর্মকর্তা সমিতি এবং সাধারণ কর্মচারী সমিতিগুলোর মধ্যে বৈঠক চলছে, যাতে উভয় পক্ষের মতামত শুনে ন্যায্য সমাধান নিশ্চিত করা যায়। তো দর্শক, কর্মকর্তারা জানিয়েছেন, পে স্কেল পে নতুন পে স্কেল তাদের দায়িত্ব ও কাজের সঙ্গে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে সাধারণ কর্মচারীরা অনুরোধ জানিয়েছেন যে তাদের বেতন বৃদ্ধি ও সুবিধা আরও সঠিকভাবে নির্ধারণ করা হোক, যাতে কাজের মূল্যায়ন ও ন্যায্যতা বজায় থাকে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদি এই বৈষম্য দীর্ঘমেয়াদী হয়, তবে এটি সরকারি কর্মপরিস্থানে পরিবেশ উত্তেজনা সৃষ্টি করতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তাই সরকারের দায়িত্ব হলো এমন একটি কাঠামো গঠন করা যা সকল স্তরের কর্মচারীর জন্য ন্যায্য ও স্বচ্ছ হয় এবং পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অসাম্য তৈরি না হয়। এই মুহূর্তে পে স্কেল রিপোর্টটি পুরোপুরি কার্যকর হয়নি, কিন্তু সরকারি কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া এবং সাধারণ কর্মচারীদের মধ্যে অসন্তোষের মিশ্র প্রতিক্রিয়া দেশের সরকারি বেতন কাঠামোর ভবিষ্যৎকে কেন্দ্র করে নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে। প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী আগামী সময়ে সকল স্তরের কর্মচারীকে ন্যায্য সুবিধা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে, কমিটি গঠন করা হবে এবং পর্যবেক্ষণ কমিটির মাধ্যমে নিয়মিত সমন্বয় করা হবে।
তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।